আমি যদি আমার বিন্দুমাত্র চেষ্টাকে অব্যাহত রাখি এই বিশ্ববিদ্যালয়ের আদর্শ উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে একটি উন্নত এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমি মনে করি আমার এই প্রচেষ্টা সফল হবে। আমার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য এখানে নেই। আমার উদ্দেশ্য যা, আমার ছাত্রদের উদ্দেশ্য যা, আমার উদ্দেশ্য যা, আমার সহকর্মী যারা আছেন এখানে, শিক্ষক কর্মকর্তা, তাদের যে উদ্দেশ্য এই বিশ্ববিদ্যালয়কে যে আন্তর্জাতিক মানের ভালো বিশ্ববিদ্যালয় দেখতে চায়, এই উদ্দেশ্য আমার। আমার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নেই। আমি মনে করি এই ভাইস চ্যান্সেলর এই পোস্টটি, দিস ইজ নট এ পোস্ট অফ পাওয়ার, দিস ইজ এ পোস্ট অফ রেসপন্সিবিলিটি। এবং আমি দায়িত্ব পালন করার জন্য এসেছি। আমার দায়িত্ব পালনের জন্য আমি সহযোগিতার মাধ্যমে, সবার সহযোগিতার মাধ্যমে, সবার মধ্যে বৈষম্যহীন একটি সিস্টেম চালু করার মাধ্যমে আমি সামনে অগ্রসর হব। আমাদের মধ্যে ঐক্যের বাঁধন, ঐক্যের বন্ধন বৃদ্ধি পাবে। আমাদের মধ্যে কোন ধরনের হানাহানি এবং হিংসা থাকবে না। আমরা সবাই একসাথে মিলে কাজ করব ইনশাআল্লাহ। আমি কাজ করব অ্যাকর্ডিং টু দ্য ল, আইন অনুসারে। আমি কাজ করব ইন কনসালটেশন উইথ দ্য স্টেক হোল্ডার্স অফ দিস ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি যারা স্টেক হোল্ডার আছে তাদের জন্য আমি কাজ করব। I will work for the interest of the students. এই বিশ্ববিদ্যালয়কে আমি একটি ছাত্র বান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। এই বিশ্ববিদ্যালয় হবে ছাত্রদের জন্য জ্ঞান চর্চার একটি আদর্শ স্থান, এবং এখানে ছাত্রদের জন্য লেখাপড়া এবং জ্ঞান চর্চা এবং শিক্ষার অন্যান্য গবেষণার জন্য গবেষণার পথ উন্মুক্ত করার লক্ষ্যে আমি কাজ করি। আমি এখানে তোমাদের জন্যই, আমি কোনো বহিরাগত মানুষ না। আমি এখানে দীর্ঘ 10.5 বছর চাকরি করেছি। আমি আমার জীবনের শুরু এখানে করেছি। আমার শিক্ষক হিসেবে যে পরিচিতি, এটা হলো ইসলামী বিশ্ববিদ্যালয়, এবং আমি কাউকে ভুলি নেই। এখানে যত মানুষের মুখ আছে, কেউ আমার অপরিচিত। তো বয়স বেড়ে গেছে, কেউ আমার অপরিচিত। হ্যাঁ, আমি এখানে যখন এসেছি আমি টকবকে তরুণ, সবাই জানে। আমি কাজ করেছি 10.5 বছর পর্যন্ত ছাত্রদের জন্য। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আমাকে ঠেলে পাঠিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়তে। আমি সবাইকে একটি বলি, এই বিশ্ববিদ্যালয়ে আসার জন্য কোনো ব্যক্তিগত পরিকল্পনা আমাকে ছিল না। আমাকে এই বিশ্ববিদ্যালয়তে ঠেলে পাঠানো হয়েছে। যা কেন যেন পাঠানো হয়েছে, আমার যারা সবাই অনেক দূর, আমার পরিবারও বলছে আসতে সময় লাগবে, ঢাকার কাছাকাছি হলে ভালো হয়। কিন্তু আমি জেনে দেখি, যেখানে কথা বলি আমি মতামত চেয়েছি যে আমি কোথায় যাব যদি আমাকে পাঠানো হয়, সবাই বলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। জানি না কেন বলেছে, আল্লাহ কবুল করুন। বলছে এই কারণে আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা। আমি আমার ছাত্রদের সাথে আমার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি সম্পর্ক আমি মনে করি এই সম্পর্ক এখানেও আমার করে উঠবে ইনশাআল্লাহ। আমি তোমাদের জন্য, আমি আমার কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য না, আমি কোনো গোষ্ঠীর জন্য না, আমি কোনো আদর্শের স্পেসিফিক আদর্শের জন্য না, আমি আমার ছাত্রদের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, তার সাথে আমার চিন্তা চেতনার ঐক্য মিল রেখে আমি এখানে কাজ করি। এবং আমার কাজ হবে সত্য পথের কাজ, আমার কাজ হবে আল্লাহর নির্দেশিত পথের কাজ, আমার কাজ হবে ভালো মানুষের পথের কাজ, আমার কাজ হবে বিশ্ববিদ্যালয়কে আদর্শ এবং আধুনিক বিশ্ববিদ্যালয় তৈরি করার কাজ, আমার কাজ হবে
এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় আল্লাহ কবুল করুন।